আসসালামু আলাইকুম। প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, সকলকেই স্বাগতম আমার চ্যানেলে। তো আপনাদের সামনে আরেকটি সরকারি চাকরি অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের 238টি পদের যে সার্ভেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটা কিন্তু সংশোধিত করে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সংশোধন বলতে এটাই, বয়স এবং কিছু পদ সংখ্যা বাড়াইছে। এটা ভূমি মন্ত্রণালয়ের। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি নিয়োগ বিজ্ঞপ্তি পাবো কি আছে কি না। আর এটা কিন্তু আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ করছে আর কি। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যুগান্তরের পেপারের মাধ্যমে। তাই নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আর সবচেয়ে বড় হচ্ছে কি আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আর আগে ছিল, এটা না সরি আবার না এটা। আচ্ছা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই মিনিস্ট্রি অফ ল্যান্ড, হ্যাঁ, তো এখানে অ্যাটাচমেন্টটা দেখি আমি, এখানে অ্যাটাচমেন্টটা বা এই অ্যাটাচমেন্টটা যেটা ছিল 38 জন, এটার কিন্তু পূর্ণ করছে, নিয়োগ বিজ্ঞপ্তি করছে। অর্থাৎ 30শে সেপ্টেম্বরে কিন্তু আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। সেটা আপনার হচ্ছে গিয়া ওই বয়সটা বাড়াইছে। বয়স অর্থাৎ আগে যখন 30-এ ছিল, তো 30-এ যখন ছিল তখন কিন্তু এটা 30-এর বয়স বিজ্ঞপ্তি ছিল। তো এখন পর্যন্ত যারা 32 বছর হওয়ার পর আবেদন করেন নাই তাদের জন্য এই সুযোগটা, অর্থাৎ পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আর কি। আজকে দেখেন 18ই ডিসেম্বর, হ্যাঁ 18ই ডিসেম্বরে গতকালকে প্রকাশ করছে, আজকের পত্রিকা পেয়ে যাবেন। তো এটার বিস্তারিত তো আপনারা সকলেই জানেন, যারা আবেদন করছেন ইতিমধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নাই। আর যারা আবেদন করেন নাই তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এভাবে আপনারা আবেদন করতে পারবেন টেলিটকের মাধ্যমে, অর্থাৎ mainland.teletalk.bd। আপনাদের সার্ভেয়ার গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, 238 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষা উত্তীর্ণ সকল যারা আবেদন করতে পারবেন। 18 এপ্রিল তারিখে জারিকৃত এত 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 নাম্বারে 30 সেপ্টেম্বর প্রকাশিত এত 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 নাম্বারে আপনারা এটা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো যারা নতুন করে একদম মনে করেন বয়স শেষ হয়ে গেছে কিন্তু আবেদনটা আপনারা জানেন না, তো আপনারা সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা আবার যেহেতু বয়স 2 বছর বাড়াইছে, 30-এর জায়গায় 32 করছে, সেটার প্রেক্ষিতেই তারা কিন্তু নিয়োগ সংশোধন করছে। যে আপনারা দেখেন 1 মে 2024 তারিখ পর্যন্ত আপনার 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো অন্যান্য সবগুলাই ঠিকই আছে। আর এটা আবেদন করতে গেলে আপনার 24 তারিখে 24/12 সকাল 10টা থেকে আপনার 23/11 অর্থাৎ সামনে 24 তারিখ থেকে সকাল 10টা থেকে শুরু হবে এবং জানুয়ারি 23 তারিখে বিকাল 5টা পর্যন্ত আপনার সর্বশেষ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 23 তারিখ পর্যন্ত, জানুয়ারি 23 তারিখ পর্যন্ত সর্বশেষ তারিখ। আবেদন করার সাথে 72 ঘন্টার মধ্যে আপনাকে যে 223 টাকা জমা দিতে হবে, এটা আপনারা সকলেই জানেন। তো যারা এখন এটা আবেদন করেন নাই, যাদের বয়স শেষ হয়ে গেছিলো, তো তাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, সেটাই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকজনই হয়তো বা চাকরির বয়স শেষ হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারেন নাই, সেই প্রেক্ষিতে আবেদনটা আপনারা করতে পারবেন। তো আপনারা এই বিস্তারিত কিন্তু তাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে যে কিউআর কোডগুলো আছে এখান থেকে আপনারা করে আবেদনপত্রটা বা ইয়াটা দেখে নিতে পারবেন। আর আবেদন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্লাস আবেদন করার সাথে সাথে আবেদন করার জন্য আপনার কিছু সংখ্যক প্রয়োজন হবে, সেটা আপনারা সকলে জানেন। ছবি 300x380 সাইন এগুলা। তো এগুলো আপনারা একটু কষ্ট করে আমি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, দেখতে সহজে করে দিতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটার